প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি সিস্টেমেটিক কস্টিং এর আজকের এপিসোডে আমরা আলোচনা করব বিমের বার শিডিউল নিয়ে। একটি সাধারণভাবে স্থাপিত বিমের কি কি রকমের বার থাকে এবং তার পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখব। তো শুরুর আগে আমরা একটু যদি বিমের বারের অবস্থানগুলো অ্যানিমেশনে একটু দেখে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখা যাচ্ছে এই ভিডিওতে যে এই রকমের থাকে, মূলত দুটি সাপোর্টের উপরে বারগুলো থাকে এবং নিচে যেটা থাকে, এখানে লাল করে যেটা নিচে দেওয়া হয়েছে ওটা হচ্ছে স্ট্রেট বার। তো এই স্ট্রেট বারের সাথেই নিচের দিকে এখানে দেখা যাচ্ছে হলুদ করে একটা বার এখানে দেখানো হয়েছে, যেটা সাপোর্টের কাছাকাছি এসে বাঁকা হয়ে আবার উপরের দিকে হ্যাঙ্গার বার যে থাকবে তার সাথে মিলে গিয়েছে, এটাকে বলা হয় ক্রাঙ্ক বার। এবং এই যে বাঁকা হয়ে যাওয়ার কারণে এখানে একটু অতিরিক্ত রড ধরতে হবে, কেননা এটা যদি সোজা থাকতো তাহলে রডের পরিমাণ আরও এখানে বেশি দেখাতো। তো সেই কতটুকু বেশি থাকবে সেটার মূলত আবার আর একটা পরিমাপ আছে। তো এখানে দুটো বার পেলাম, একটা হচ্ছে স্ট্রেট বার মেইন বারে, আর এটা হচ্ছে ক্রাঙ্ক বার যেটা সাপোর্টের কাছাকাছি এসে উপরের দিকে উঠে গিয়েছে। এবং এগুলোর সাথে উপরে যে সবুজ করে যে বারটা দেওয়া হয়েছে এটাকে বলা হয় হ্যাঙ্গার বার। এটা এবং সবগুলো বারকে মিলিয়ে একটা আকৃতি দেওয়ার জন্য এবং ডায়াগোনাল টেনশন প্রতিরোধ করার জন্য এর চারপাশে পেঁচিয়ে যে বারটা দেওয়া হয়েছে এটাকে বলা হয় স্টিরাপ। আমরা কলামের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে টাইট কলামে সেটাকে বলা হতো টাইবার, এবং স্পাইরাল কলামে সেটা গোলাকৃতির করে দেওয়ার কারণে সেটাকে স্পাইরাল বলা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার ধরনের বার ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে নিচের দিকের মেইন বার যেটা লাল, এবং আরেকটা হচ্ছে ক্রাঙ্ক বার যেটা হলুদ, এবং উপরের সবুজ আকৃতির একটা হচ্ছে হ্যাঙ্গার বার, এবং সবগুলো বারকে পেঁচিয়ে যে বারটা দেওয়া হয়েছে এটাকে বলা হবে স্টিরাপ। তো এই চার ধরনের বার আমরা এর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয় এবং এর পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা শিখব। এবং আরও একটা জিনিস এখানে লক্ষণীয় যে প্রান্তে ওই রডগুলোর বারগুলোর প্রান্তে এখানে বাঁকা করে দেওয়া হয়েছে, এটাকে আমরা হুক হিসেবে ধরব। এবং এই যে স্টিরাপগুলো যখন পেঁচিয়ে একটা রডকে যখন পেঁচিয়ে দুই প্রান্ত এক জায়গায় জুড়ে দেওয়া হয় তখন সেখানেও হুকের মতো সৃষ্টি হয়। আমরা স্টিরাপের ক্ষেত্রে সেটা দেখব। তো এই ছিল মূলত একটা সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে রডের যে ডিস্ট্রিবিউশন, এটা যদিও সাধারণভাবে স্থাপিত বিমের মতোই, কিন্তু এটা এক ধরনের আবদ্ধ বিম, উভয় প্রান্তই আবদ্ধ থাকবে। তো আমরা আমাদের যে ফিগার আছে আমরা সেই ফিগারে যদি একটু দেখি, ফিগারটা দেখতে অনেকটা এই রকমের। এখানে এই ফিগার দ্বারা কি বোঝানো হয়েছে আমরা যদি সেটা একটু বুঝতে চেষ্টা করি, এখানে দুটি কলামের মাঝখানের যে স্প্যান রয়েছে সেটাকে দেখানো হয়েছে 500 সেন্টিমিটার, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত সম্পূর্ণ দূরত্ব হচ্ছে 500 সেন্টিমিটার। এবং এখানে দুটি সাপোর্ট রয়েছে, সাপোর্ট দুটির প্রস্থ হচ্ছে 25 সেন্টিমিটার। এবং এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রাঙ্কগুলো দেওয়া হয়েছে, এখানে এই একটা ক্রাঙ্ক দেওয়া হয়েছে, এখানে একটা ক্রাঙ্ক দেওয়া হয়েছে, আমরা যেটা একটু আগে অ্যানিমেশনে দেখে এসেছিলাম। এবং রডগুলোর দুই প্রান্তে এখানে হুক ব্যবহার করা হয়েছে। যে ক্রাঙ্কটা ব্যবহার করা হয়েছে, যে ক্রাঙ্কের এখানে সংখ্যা এবং রডের ডায়া দেখানো হয়েছে। একটি ক্রাঙ্ক রয়েছে যার ডায়া হচ্ছে 20 মিলিমিটার, এবং উপরে যে হ্যাঙ্গার বার রয়েছে সেই হ্যাঙ্গার বারের যে সংখ্যা এবং ডায়া দেওয়া আছে দুটি ব্যবহার করা হয়েছে, এবং ডায়া হচ্ছে 16 মিলিমিটার। এবং নিচে যে মেইন বার ব্যবহার করা হয়েছে বা স্ট্রেট বার ব্যবহার করা হয়েছে দুটি, যার ডায়া হচ্ছে 22 মিলিমিটার। এবং এটা আমরা যদি সেকশনে দেখি, এটাকে সম্ভবত মাঝ বরাবর একটা সেকশন নেওয়া হয়েছে, যেখানে দুটি মেইন বার যার ডায়া 22 মিলি এবং একটি ক্রাঙ্ক বার যার ডায়া হচ্ছে 20 মিলি, এবং উপরে দুটি হ্যাঙ্গার বার যার ডায়া হচ্ছে 16 মিলি। এবং এই যে মাঝখানে এগুলো মূলত স্টিরাপ, এই স্টিরাপগুলোর ব্যবহার করা হয়েছে দুটি স্তরে। এখানে সাপোর্টের নিকটে যে স্টিরাপগুলো ব্যবহার করা হয়েছে যার স্পেসিং কম, এখানে যে পরিমাণে স্পেসিং রয়েছে, মাঝখানে যেগুলো ব্যবহার করা হয়েছে তার স্পেসিং তুলনামূলক বেশি, সেই স্পেসিংগুলো দেখানো হয়েছে
স্টিরাপের ডায়া হচ্ছে 10 মিলিমিটার এবং 15 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, অর্থাৎ দুটি স্টিরাপের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 15 সেন্টিমিটার। কিন্তু মাঝখানে দেখা যাচ্ছে স্টিরাপগুলো একটু পাতলা পাতলা ব্যবহার করা হয়েছে, যার ডায়া 10 মিলি এবং 22.5 মিলিমিটার সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ব্যবহার করা হয়েছে। তো আমরা যখন সংখ্যা নির্ণয় করব তখন এটা আমাদের কাজে লাগবে। এবং এই যে 15 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ব্যবহার করা হয়েছে, এটা মূলত এই সাপোর্ট থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত এবং এ পাশেও সাপোর্ট থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত 15 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ব্যবহার করা হয়েছে। এবং এই 22 মিলিমিটার 22.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, এটা মূলত এই যে দুই পাশের 90 বাদ দিয়ে মাঝখানে যেটুকু থাকবে 500 সেন্টিমিটার থেকে বাদ যদি দেওয়া হয়, মাঝখানে যেটুকু থাকবে সেখানে মূলত 22.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ব্যবহার করা হয়েছে। তো আমরা একে একে দৈর্ঘ্য বের করব। প্রথমেই আমরা বের করব স্ট্রেট বারের দৈর্ঘ্য। তো এখানে স্ট্রেট বারে দৈর্ঘ্য আমরা বের করতে চাইলে মাঝখানে দেখতেছি যে এখানে 500 সেন্টিমিটার জায়গা রয়েছে এবং এ পাশেও রয়েছে 25 সেন্টিমিটার বাড়তি এবং এ পাশেও 25 সেন্টিমিটার বাড়তি রয়েছে। সুতরাং বলা যায় যে 500 এর সাথে দুই পাশে 25 আরও বাড়বে 550। এর থেকে আমরা যদি এ পাশের যে দেখা যাচ্ছে যে কভারিং রয়েছে, এখানেও কভারিং রয়েছে, এখানেও কভারিং রয়েছে, কভারিংয়ের পরিমাণটা যদিও সেকশনে দেওয়া নেই, আমরা ধরে নিলাম এপাশে 5 সেন্টিমিটার এবং এপাশে 5 সেন্টিমিটার, দুই পাশে 5 সেন্টিমিটার করে কভারিং রয়েছে। সুতরাং টোটাল যে দৈর্ঘ্য পাওয়া গেল এর থেকে কভারিংটা বাদ দেব। কভারিংটা বাদ দিয়ে এরপরে মাঝখানে যে দৈর্ঘ্যটুকু রয়েছে মূলত মেইন বার ততটুকু দৈর্ঘ্য জুড়ে রয়েছে এবং এখানে অতিরিক্ত একটু আছে, সেটা হচ্ছে হুক। এখানে দুই প্রান্তে দুটি হুক ব্যবহার করা হয়েছে। তো আমরা হুকের দৈর্ঘ্য হচ্ছে 10 দিয়ে আমরা সেটা জানি। তো আমরা যদি হিসাব করি এভাবে, আমাদের মাঝখানে স্প্যান ছিল 500 সেন্টিমিটার, দুই পাশে সাপোর্ট ছিল 25 এবং তাকে আমরা 2 দ্বারা গুণ দিয়েছি 25 ইন্টু 2, দুই পাশের কভারিং আমরা মাইনাস দিয়েছি 5 ইন্টু 2, এরপরে এর সাথে আবার যোগ দিয়েছি দুটি হুক যার দৈর্ঘ্য আমরা 10 ডি আকারে নিয়েছি। যেহেতু আমাদের মেইন বারের যে ডায়া সেটা হচ্ছে 22 মিলিমিটার, সেটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে এখানে 2.2 সেন্টিমিটার বানিয়েছি। তো যোগ বিয়োগ করে আমরা যে লেন্থটা পেলাম সেটা হচ্ছে 584 সেন্টিমিটার এবং এর সংখ্যা হচ্ছে দুটি। তো আমরা যদি আমাদের শিডিউলে এটা বসাই যে লেন্থ হচ্ছে আর এর সংখ্যা হচ্ছে দুটি এবং লেন্থ হচ্ছে 584 সেন্টিমিটার, এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে পাবো 5.84, তাহলে টোটাল লেন্থ পাওয়া গেল এত এবং এর ডায়া হচ্ছে 22 মিলি। তো 22 বসালে আমাদের এখানে ইউনিট ওয়েট এবং ওয়েট এখানে আমরা পেয়ে গেলাম। তো আমাদের স্ট্রেট বার শেষ, এবারে আসবে আমাদের ক্র্যাঙ্ক বার। তো এখানে যদি আমরা ফিগারে দেখি যে ক্র্যাঙ্ক বারের এখানে এই যে বাঁকা অংশ এর জন্য অতিরিক্ত একটু দৈর্ঘ্য লাগবে, এপাশেও অতিরিক্ত একটু দৈর্ঘ্য লাগবে। তো এর যে দৈর্ঘ্যের পরিমাণ অতিরিক্ত, অর্থাৎ যে বাঁকা অংশটা আছে এটা যদি আমরা এটা বাঁকা না হয়ে যদি সোজা থাকতো তাহলে দেখা যেত রডটা একটু বড়। সেই কতটুকু বড় তার একটা পরিমাণ রয়েছে, আমরা সেটা জানি 0.5D 0.45D আমাদের হিসাবে বের হয়, কিন্তু হিসাবের সুবিধার জন্য সেটাকে আমরা 0.5D ধরবো এবং ডি মানে বোঝানো হয়েছে ডায়া না, ডি মানে বোঝানো হয়েছে যে এই হ্যাঙ্গার বার এবং যে নিচে স্ট্রেট বার এর সেন্টার টু সেন্টার দূরত্ব অর্থাৎ গভীরতা। তো এখানে গভীরতা আমাদের টোটাল কভারিং সহ গভীরতা দেওয়া আছে 40 সেন্টিমিটার, কিন্তু আমাদের লাগবে হচ্ছে রডের সেন্টার টু সেন্টার। তো উপরের কভারিং যদি আমরা ক্লিয়ার কভার যদি বাদ দেই এবং নিচের ক্লিয়ার কভার যদি আমরা বাদ দিই তাহলে মাঝখানের যে সেন্টার টু সেন্টার দূরত্ব সেটা পাবো। ক্লিয়ার কভার বলতে আমরা সাধারণত রডের সেন্টার থেকে উপরের বা নিচের সারফেস পর্যন্ত দূরত্বকে বোঝাই। আমরা ক্লিয়ার কভার ধরে নিলাম, চারপাশে ক্লিয়ার কভার ধরে নিলাম 4 সেন্টিমিটার। তো উপরের 4 সেন্টিমিটার এবং নিচের 4 সেন্টিমিটার যদি বাদ দেওয়া হয় তাহলে 8 সেন্টিমিটার বাদ যাবে টোটাল 40 সেন্টিমিটার থেকে, তাহলে পাওয়া যাবে সেটা 32 সেন্টিমিটার। তো আমরা দুই পাশের যে ক্র্যাঙ্কের জন্য 0.5 ইন্টু ডি ইন্টু 2 সেটা আমরা অতিরিক্ত ধরব, যোগ করব। তো আমরা যদি একটু এখানে দেখি যে ক্র্যাঙ্ক বার টোটাল মাঝখানে 500 সেন্টিমিটার ছিল, দুই পাশের সাপোর্ট ছিল 25 করে এবং দুপাশের কভারিং আমরা 5 সেন্টিমিটার করে মাইনাস দিলাম 2 ইন্টু 5 এবং এর সাথে আমাদের দুটি হুকের দৈর্ঘ্য যোগ হবে। ক্র্যাঙ্ক বারের রডের ডায়া হচ্ছে এখানে 20 মিলিমিটার, এই কারণে 20 মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে নেই তাহলে মূলত 2 পাওয়া যাবে। তো এখানে 2 ইন্টু 10 ইন্টু 2 মানে হচ্ছে ডায়া, যেটা আমরা সেন্টিমিটারে নিয়ে এসেছি এবং এর সাথে আমাদের দুটি ক্র্যাঙ্ক যোগ করতে হবে। ক্র্যাঙ্ক দুটি হচ্ছে 0.5 ইন্টু 2 ইন্টু 0.5D
এখানে ডি বলতে বোঝানো হয়েছে গভীরতা, যা আমরা 40 সেন্টিমিটার থেকে উপরের এবং নিচের কভারিং 4 সেন্টিমিটার বাদ দেব। তার মানে 4 ইন্টু 2 দিয়ে আমরা বাদ দিয়ে যেটা পাবো সেটা আমরা এখানে যোগ করব। তো এখানে যে দৈর্ঘ্য পাওয়া যাবে তা হচ্ছে 612 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলে পাওয়া যাবে 6.12 মিটার, এবং এখানে এর সংখ্যা হচ্ছে 1। তো আমরা যদি এখানে এভাবে বসাই যে এর সংখ্যা হচ্ছে 1 এবং এর দৈর্ঘ্য হচ্ছে 6.12, তাহলে আমাদের টোটাল দৈর্ঘ্য পাওয়া যাবে এবং এর ডায়া হচ্ছে 20 মিলিমিটার। তো 20 মিলিমিটার ডায়া এখানে বসালে আমরা আমাদের যে ইউনিট ওয়েট সেটা বের হবে, এবং আমাদের নিশ্চয়ই মনে আছে ইউনিট ওয়েট বের করার সূত্র হচ্ছে ডি স্কোয়ার বাই 162.2, এবং সেই ডি স্কোয়ার হচ্ছে এখানকার রডের ডায়া, এর সাথে যদি আমরা লেন্থ গুণ দিই তাহলে সম্পূর্ণ মানে সম্পূর্ণ ওজন পাওয়া যাবে, সম্পূর্ণ দৈর্ঘ্যের ওজন পাওয়া যাবে। তো এরপরে বাকি আছে হচ্ছে হ্যাঙ্গার বার। আমাদের উপরে দুটি হ্যাঙ্গার বার ব্যবহার করা হয়েছে এখানে একটি দুটি হ্যাঙ্গার বার, যার ডায়া হচ্ছে 16 মিলিমিটার ডায়া। তো আমরা আমাদের মেইন বারের যে লেন্থ সেটা যেভাবে বের করেছিলাম এখানে ঠিক একই ভাবে আমরা বের করব, শুধুমাত্র ডায়াটা একটু পরিবর্তন রয়েছে, যার কারণে হুকের দৈর্ঘ্যে আমাদের চেঞ্জ আসবে। তো এখানে 500 সেন্টিমিটার মাঝখানে ছিল, দুই পাশের সাপোর্ট ছিল 25-25, দুই পাশের কভারিং বাদ দেব, এর সাথে যোগ দেব দুই পাশের দুটি হুক। তো এখানে হুকের দৈর্ঘ্য বের করতে হলে আমাদের 2x10 সূত্র ব্যবহার করব, এবং ডি হচ্ছে 16 মিলি, এটাকে সেন্টিমিটারে নিয়ে আমরা 1.6 বানিয়ে দিলাম। তো আমাদের যে টোটাল যে লেন্থ পাওয়া গেল সেটা হচ্ছে 572 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলে পাওয়া যাবে 5.72 মিটার, এবং এর সংখ্যা হচ্ছে উপরে দুই পাশে। তো আমরা যদি এটাকে আমাদের শিডিউলে বসাই, হ্যাঙ্গার বার এর সংখ্যা হচ্ছে দুটি এবং এর দৈর্ঘ্য হচ্ছে 5.72, তাহলে টোটাল দৈর্ঘ্য পাবো, এবং এর ডায়া হচ্ছে 16 মিলিমিটার। তাহলে আমাদের ইউনিট ওয়েট এবং টোটাল ওয়েট বের হয়ে আসবে। এরপরে আমাদের শেষে যেটা আসবে সেটা হচ্ছে স্টিরাপ। তো আমরা যদি দেখি স্টিরাপটার যে দৈর্ঘ্য কত সেটা একটু আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে বিম এর যে সেকশনের দৈর্ঘ্য এবং প্রস্থ, এখানে প্রস্থ হচ্ছে 25 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 40 সেন্টিমিটার। তো 25 সেন্টিমিটার থেকে যদি আমরা দুই পাশের কভারিং বাদ দেই, দুই পাশের কভারিং আমরা ধরে নিয়েছিলাম 4 সেন্টিমিটার, তো এই থেকে এই পর্যন্ত সম্পূর্ণ অংশ আছে 25, এর থেকে এই পাশের কভারিং 4 এবং এই পাশের কভারিং 4 বাদ দিলে তাহলে ক্লিয়ার কভার ছাড়া মাঝখানের সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা পাওয়া যাবে, এবং সেটা এভাবে বের করতে পারি 25 মাইনাস 4 ইন্টু 2, এভাবে বের করতে পারি। গভীরতার ক্ষেত্রেও ঠিক একই কাজ করব, উপরের ক্লিয়ার কভার এবং নিচের ক্লিয়ার কভার যদি আমরা বাদ দেই তাহলে মাঝখানের সেন্টার টু সেন্টার গভীরতা পাওয়া যাবে। তো 40 থেকে ওই আমরা 4 ইন্টু 2 মাইনাস দেবো, তাহলে আমরা আমাদের যে সেকশনটা পাওয়া যাবে সেই সেকশনের প্রস্থ এবং গভীরতা পাওয়া যাবে। এটাকে যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরি, আমরা জানি এই টোটাল যে এর চারপাশ ঘুরিয়ে যদি স্টিরাপ ব্যবহার করা হয় তাহলে সেটার দৈর্ঘ্য হবে এর পরিসীমার সমান। তো আমরা জানি পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আমরা একই কাজ করব, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এই সূত্র ব্যবহার করব, এবং আমরা যদি এখানে এর দৈর্ঘ্যটা একটু বের করি, দৈর্ঘ্য হচ্ছে 25 থেকে আমাদের দুই পাশের কভারিং 4 সেন্টিমিটার করে মাইনাস দিলাম, এবং এখানে প্রস্থ হচ্ছে 40 থেকে আমরা উপরের এবং নিচের কভারিং মাইনাস দিলাম। তো এখান থেকে আমরা পাবো দৈর্ঘ্য এবং প্রস্থ কভারিং বাদে এর সাথে এখানে 30 যোগ করা হয়েছে। 30 এখানে যোগ করার কারণ হচ্ছে এটা সাধারণত সেন্টিমিটারে যখন হিসাব করা হয় তখন 30 যোগ করা হয়। তো 30 মূলত আমরা একটু আগে দেখেছিলাম যে স্ট্রাপ যখন আমরা ব্যবহার করি তখন একেবারে টানে টানে দেওয়া হয় না, এখানে কিছু অংশ বাড়তি রাখা হয়। এখানে দেখা যাচ্ছে যে নিচের দিকে হুকের মতো করে বাড়তি রাখা হয়েছে, এবং দুই পাশ থেকে যখন আসবে তখন প্রায় দুটি হুকের দৈর্ঘ্যের সমান এখানে আসবে। তো এখানে একটা কমন মান ধরা হয়, সেটা হচ্ছে 30, অর্থাৎ দুই পাশে যে অতিরিক্ত রড লাগবে এটাকে পেঁচিয়ে দেওয়ার জন্য সেটার দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। তো এই 30 যদি আমরা এখানে যোগ করি তাহলে যে টোটাল দৈর্ঘ্য পাওয়া যাবে সেটা হচ্ছে 128 সেন্টিমিটার, এটাকে মিটার নিলে পাওয়া যাবে 1.28 মিটার। তো এখন আমরা যদি সংখ্যা চাই, এখান থেকে সংখ্যা যদি বের করতে চাই তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে সংখ্যা মূলত স্পেসিং যেহেতু ভিন্ন ভিন্ন, আমাদের সাপোর্টের কাছের স্পেসিংটা কম এবং মাঝখানে যে মিডলের স্পেসিং সেখানে স্পেসিং ছিল 22.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, কিন্তু সাপোর্টের কাছাকাছি হচ্ছে 15 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তো এর যে
90 সেন্টিমিটার জুড়ে সাপোর্ট থেকে 90 সেন্টিমিটার দূরবর্তী পর্যন্ত এখানে 15 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার এবং এই পাশেও 15 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এই কারণে আমাদের আলাদা আলাদা বের করতে হবে এবং মাঝখানেটা আমরা একটু পরে ব্যবহার করি। তো সাপোর্টের কাছে যেটা সেটাকে যদি আমরা একটু এভাবে বের করি, যে এখানে আছে টোটাল 90 সেন্টিমিটার, এটাকে যদি আমরা স্পেসিং দিয়ে ভাগ দিই তাহলে সংখ্যার মাঝখানের যে স্প্যান সংখ্যা সেটা পাওয়া যাবে। কিন্তু এখানে আবার একটু কথা রয়েছে যে এখানে সাপোর্ট থেকে মূলত সাপোর্টের কাছাকাছি থেকেই স্পেসিংটা, মানে এখানে স্টিরাপটা ব্যবহার করা হয় না। আমরা যদি একটু অ্যানিমেশনটা একটু আসি, এখানে দেখা যাচ্ছে যে এখানে যে স্টিরাপটা ব্যবহার করা হয়েছে এখান থেকে এই সাপোর্টের যে মেইন রড এখানে একটু গ্যাপ রয়েছে, গ্যাপ দিয়ে ব্যবহার করা হয়। এই কারণে এই গ্যাপটা আমাদেরকে মাইনাস করতে হবে। তো এখানে গ্যাপটা সাধারণত ধরা হয় যে ভিতরে যে স্পেসিং দেওয়া হয়েছে এই স্পেসিংয়ের অর্ধেক পরিমাণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্পেসিং দেওয়া হয়েছে 15 সেন্টিমিটার। তো এখানে 15 সেন্টিমিটারের অর্ধেক পরিমাণ জায়গা গ্যাপ রেখে তারপরে আমাদের দৈর্ঘ্য হিসাব করতে হবে। তো সুতরাং আমরা বলতে পারি যে 90 থেকে আমরা মাইনাস করব স্পেসিংয়ের অর্ধেক 15/2, এখানে পাওয়া যাবে 7.5। একে আমরা যদি এই আবার এই 15 সেন্টিমিটার স্পেসিং দিয়ে ভাগ দেই তাহলে আমাদের মাঝখানের যে এখানে স্প্যান সংখ্যাগুলো সেটা পাওয়া যাবে এবং সেই স্প্যান সংখ্যার সাথে আমরা 1 যোগ করে আমরা স্টিরাপের সংখ্যা বের করব। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের টোটাল ছিল 90 সেন্টিমিটার, এর থেকে আমরা কি করব, ওই যে পাশে বাদ দেওয়ার জন্য স্পেসিং ছিল 15, তাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে এবং সেটা মাইনাস করা হয়েছে 15 থেকে, এবং একে আবার যে মাইনাস করে যে লেন্থটা পাওয়া যাবে একে আবার 25 দিয়ে একে আবার স্পেসিং 15 দিয়ে ভাগ করে এর সাথে আমরা 1 যোগ করে আমরা সংখ্যা বের করব। তো এখানে পাওয়া গেল 6.5টা। তো এটা যেহেতু দশমিক ভগ্নাংশ এসেছে আমরা একটা বাড়িয়ে নেব, 7টা ধরব। তো আমাদের দুই পাশে এইভাবে বের করব, এক পাশে যদি 7টা বের হয় অন্য পাশে অবশ্যই 7টা লাগবে। তো মাঝখানে আমাদের মিডলে কয়টা লাগবে আমরা সেটা একটু দেখব। তো আমাদের মাঝখানে টোটাল স্প্যান ছিল 500 সেন্টিমিটার, যার দুই পাশে আমাদের 90-90 করে একটু আগে আমরা বের করেছি, ওখানকার সংখ্যা আলাদা হবে, এই কারণে ওই 90-90 বাদ দিলাম। এবং ওখানে স্পেসিং ছিল বেশি 22.5 সেন্টিমিটার, সেই স্পেসিং দ্বারা ভাগ দিয়ে এর থেকে 1 এখানে বিয়োগ করা হয়েছে। আমরা জানি সাধারণত 1 যোগ করা হয়, যেহেতু ভাগ করে স্প্যান সংখ্যা পাওয়া যায় এর সাথে 1 যোগ হয়, কিন্তু এখানে 1 বিয়োগ হবে, কেননা আমাদের এখানে দুই পাশে যখন আমরা বের করেছি এই পাশে আমরা 1 যোগ করেছিলাম, দুই পাশেই আমরা 1-1 করে যোগ করেছিলাম। এখানে আমাদের যে স্পেসিং ছিল সেই স্পেসিংয়ের সাথে এখানেও 1 যোগ করেছিলাম এবং এর সাথে যদি 2 গুণ দিয়ে এই পাশেরটাও বের করা হয় তাহলে এখানেও একটা বেশি ধরা হবে। তো যেহেতু দুই পাশে 2টা বেশি ধরা হয়েছে, তো মাঝখানে এখানে আমাদের কম লাগবে এবং সেই কমের সংখ্যা হচ্ছে 1টি, অর্থাৎ একটা রড মানে একটা স্টিরাপ মাঝখানে কম লাগবে। যেহেতু এখানে একটা অতিরিক্ত ধরা হয়েছে এখানেও একটা অতিরিক্ত ধরা হয়েছে, কিন্তু আমাদের অতিরিক্ত লাগবে মূলত একটা, সেই কারণে আমাদের মাঝখানের যে সংখ্যা পাওয়া যাবে তার থেকে আমরা একটা বাদ দিব। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এভাবে আমরা বিয়োগ করে আমরা সংখ্যা বের করব এবং এখানে পাওয়া গেল, মাঝখানে পাওয়া গেল 13.22 এবং এটাকে আমরা 14 ধরলাম। তো টোটাল আমাদের সংখ্যা যদি আমরা বের করি, তো 7টা করে দুই পাশে যদি ধরা হয় তাহলে 7টা করে দুই পাশে 2 গুণ দিয়ে 7 × 2 এর সাথে মাঝখানের 14টা যোগ করলে টোটাল আসবে 28টা এবং এর দৈর্ঘ্য পাওয়া গেছিল 128 সেন্টিমিটার বা 1.28 মিটার। তো আমরা যদি এটাকে এখানে বসাই, আমাদের সংখ্যা ছিল 28টা, এর দৈর্ঘ্য ছিল 1.28 এবং এর ডায়া ছিল মূলত 10 মিলিমিটার ডায়া। তাহলে আমাদের টোটাল যে রডের ওজন সেটা বের হয়ে আসলো এবং এই সবগুলোকে যদি যোগ করা হয় তাহলে এখানে টোটাল যে ওয়েট সেটা পাওয়া গেল এবং সেটা হচ্ছে 90.097 এত কেজি আর কি। তো এই ছিল আমাদের বার শিডিউল এখানকার। এবং আমরা এখানে যদি প্রশ্নে অতিরিক্ত দেওয়া থাকে যে রড ব্যবহারে হার নির্ণয় করো, তাহলে আমরা কলামের ক্ষেত্রে যেভাবে হার বের করেছিলাম, টোটাল যে বিম সেই বিমের আয়তন বের করে সেই আয়তন থেকে রডের আয়তনের পার্সেন্টেজ আমরা বের করেছিলাম, সেই একইভাবে আমরা এখানে বের করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।